আমার চ্যানেলে জানাচ্ছি সবাইকে স্বাগত। আজকে কোনো রান্না বা পুজোর ভিডিও নয়, আজকে দেখাচ্ছি আমি শিলংয়ের নংপোর জিভা রেস্টুরেন্টের কিছু ফটো। ভেতরের ফটো আমি তুলিনি, বাইরেরটাই দেখাচ্ছি। শিলং আসা যাওয়ার রাস্তায় এই নংপোর এই রেস্টুরেন্টটা পড়ে। খুবই পরিষ্কার, খুবই সুন্দর, টয়লেটগুলো খুব পরিষ্কার, খাওয়ার ব্যবস্থাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে, খুব নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দরভাবেই দেয়। আমি হয়তো বা টয়লেটের কথা বলছি ভেবে আপনারা ভাবতে পারেন যে টয়লেটের কথা কেন বলছি, কারণ লং জার্নিতে কোনোখানে যেতে হলে প্রত্যেকেই বাথরুমে যেতে হয়, তো তাই টয়লেটগুলো ভালো না থাকলে। আরেকটা তো গেছিলাম জ্যান ক্যাফে, সেটার ফটো আমি তুলিনি, সেটারও টয়লেট খুব পরিষ্কার, কারণ আমাদের রাস্তায় যেতে হলে লং জার্নিতে আমাদের এগুলো খুবই প্রয়োজন পড়ে, এবং এগুলো ভালো না হলে এগুলোতে যাওয়াও যায় না। তাই আমি এটার কথাটা বললাম। আপনারা দেখতে থাকুন, খুব সুন্দর গাছগুলো। গরমের মধ্যে এই গাছগুলো দেখে খুবই ভালো লাগছিল। শিলংয়েও আজকে ভালোই গরম ছিল, গুয়াহাটিতেও ভালোই গরম ছিল। আপনারা দেখতে থাকুন। এখন আমরা নংপোর থেকে বেরিয়ে গেছি, এখন আমরা গুয়াহাটির দিকে রওনা দিয়েছি। তা আপনারাও আমার সঙ্গে দেখতে থাকুন। আমি গুয়াহাটির কোনো ভিডিও করিনি, আমি শিলংয়ের রাস্তারই কিছু ভিডিও করেছি। আপনারা দেখতে থাকুন, আরও ইনফরমেশন কিছু আমি দিচ্ছি। এই যে হলুদ হলুদ সূর্যমুখী ফুলের মতন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পার্কে ফুল নয়, এগুলো হচ্ছে সূর্যমুখীর সোলার লাইট। আর এই রাস্তাটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে বড়াপানিতে যখন আমরা এসেছি, বড়াপানির ব্রিজের উপর সাদা রঙের দুই সাইডে দেওয়া রেলিং দেওয়া ব্রিজ আছে। সেই ব্রিজে আসার পরে দেখলাম প্রচণ্ড জ্যাম, একদম ব্রিজ থেকে শুরু হয়েছিল। তখন আমাদেরকে অন্য একটা রাস্তা দিয়ে, এয়ারপোর্টের রাস্তা দিয়ে আমাদেরকে বের করে নিয়ে এসেছিল। সেই রাস্তাটা কীরকম অন্ধকার আর এরকম ভাঙ্গা ভাঙ্গা মাটির রাস্তার মতন, সেই রাস্তারই আমি একটু তুলে নিয়ে এসেছি যে কীরকমভাবে আমরা এসেছি। তেমন অন্ধকার, গুটগুটে অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছিল। এখানে খালি আমাদের গাড়িও না, অনেকের গাড়ি এখানে ছিল, কিন্তু মেন রাস্তার থেকে ট্রাফিক জ্যামটা অনেকটাই কম ছিল। তো আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে আরেকটা জায়গা, মৌলাই, যেখানে শিলং থেকে গুয়াহাটি যেতে আর গুয়াহাটির থেকে শিলং আসতে ভীষণ ব্লকে পড়তে হয়। সেই ব্লকেরই আমি কিভাবে ব্লকটাতে গেছি আমরা, সেই ব্লকটাই আমি দেখাচ্ছি। আমি যেতে যেতে গাড়িটা খুব স্লো চলছে, আমি কিন্তু এখানে কোনো স্পিড কমাইনি। আপনারা বুঝতে পারবেন যে কীরমভাবে গাড়িটা চলে যাচ্ছিল। গাড়িটা যাচ্ছে 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 যাচ্ছে, দেখুন গাড়িটা থেমে গেল। আমি কিন্তু ভিডিওটা পজ করে করিনি, ডাইরেক্ট করেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে গাড়িটা কি স্পিডে চলছিল। তো দেখতে থাকুন আপনারা। থেমেই রয়েছে গাড়ি, একটু একটু করে এগোচ্ছে।
আর বিড়ালের বাচ্চার শব্দ পাবেন, এগুলো আমার বাড়ির বিড়ালের বাচ্চা। ওরা ডাকছে, ওর মা এসছে তাই ডাকছে। থামতে 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 গেল। এটা একটা পেট্রোল পাম্প খুব সম্ভব। দেখতে থাকুন। খুব একটা স্পিডে যাচ্ছে না গাড়িটা, দেখেই বুঝবেন। আস্তে আস্তে গাড়িটা থামতে থামতে যাচ্ছে। একটা জায়গায় থেমেছে সব গাড়ির মধ্যে। আর আকাশের মধ্যে, পাহাড়ের মধ্যে যে দেখবেন কিছু দূরের বাড়িগুলো দেখতে পাহাড়ি এলাকায় খুবই ভালো লাগে। আমাদের এখানে লুম্পারিং বলে একটা জায়গা আছে, সেখানের যখন পাহাড়ের বাড়িগুলোর মধ্যে লাইট জ্বলে দূর থেকে আমরা দেখি, খুবই সুন্দর লাগে দেখতে। এখানে যে অনেক দোকান আছে, দিনের বেলা তো অতগুলো বোঝা যায় না, রাত্রিবেলা দেখা যায় যে অনেক কাপড় টাপড় অনেক কিছুরই দোকান আছে। দিনের বেলা আমি অত খেয়াল করিনি, আমি অন্য সাইডে বসেছিলাম। তো রাত্রিবেলা দেখলাম বেশ ভালো ভালো কাপড় চোপড়ের দোকানও আছে, মাংসের দোকান, অনেক কিছুই দেখতে পারবেন। দেখতে থাকুন। এখানে একটা কারখানা আছে, সেটার শব্দ শোনা যাচ্ছে সামনেই ডান দিকে, দেখতে পাচ্ছেন। আর গাড়ির মধ্যে যে জলটা দেখতে পাচ্ছেন গ্লাসটার মধ্যে জানলা, এই জলটা কিন্তু বৃষ্টির জল না। রাস্তায় একটা জায়গায় বেশ খানিকটা জল জমা ছিল, একটা গাড়ি এত স্পিডে ওভারটেক করে গেছে যে একদম ড্রাইভার প্লাস ওই দিকের সিটে আমার মেয়ে বসা ছিল, পুরো চোখে মুখে জল পড়েছে। ফুল ট্রাফিকের মধ্যে ফুল স্পিডে ওভারটেক করে বেরিয়ে গেছে। এদিকে দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে দূরের বাড়িগুলো, দেখুন কি সুন্দর লাগে দেখতে। যতটা পেরেছি আমি তুলেছি। আস্তে আস্তে যাচ্ছে গাড়ি, দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা যতটা দেখতে পাচ্ছেন স্লো থেমে থেমে যাচ্ছে, তার থেকেও বেশি সময় ছিল। আমি তো আর পুরোটা তো আর রেকর্ডিং করিনি, তো যতটা করেছি বোঝানোর জন্য যে কতটা থেমে থেমে গাড়িগুলো আসে। এই ব্লকটা থেকে আমাদের এখানে পৌঁছতে নর্মাল যদি গাড়ি একটাও না থাকে 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় গাড়ি দিয়ে। কিন্তু ব্লক থাকলে সেখানে 1 ঘন্টার থেকে 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টাও মানুষ বসে থাকতে পারে। শিলংয়ের এই মৌলাইয়ের ব্লকটা মানে মারাত্মক ব্লক হয়, কোনো দিন অতিরিক্ত ব্লক থাকে। মানে মৌলাই আর এখন হচ্ছে বড়াপানিও ব্লকটা হচ্ছে একটা ব্রিজের জন্য। 2টা ব্লকে মানে শিলং গুয়াহাটি যাওয়া মানে অনেকটা। প্লেন কারো যদি ধরতে হয়, আগে তো এরকম হয়েছে প্লেন ধরতে অনেকে দেরি করে বেরিয়েছে, প্লেন টিকিট গেল, প্লেন ধরতে পারেনি। তা এখনও যদি কারো যাওয়া বা আসা করতে হয় শিলং থেকে, তাদেরকেও হাতে যথেষ্ট সময় নিয়ে বেরোতে হয়। কপাল ভালো থাকলে একটাও ব্লক পাবেন না, আর যদি কপাল খারাপ থাকে তাহলে কিন্তু অনেকটা ব্লক পাওয়া যায়। আমরা আজকে মৌলাই থেকে বড়াপানি পর্যন্ত পৌঁছতে আমাদের প্রায় 1 ঘন্টার 1.5 ঘন্টার মতো লেগে গেছে। আমরা ব্লকের জন্য পৌঁছতে পারছিলাম না। আর বড়াপানিতে আমরা আজকে ব্লক পাইনি যাওয়ার সময়।
আসার সময় বড়াপানিতে ব্লক ছিল, মৌলাই ছিল তার থেকে কম, কিন্তু বড়াপানির ব্লক দেখে মানে আমরা ভয় পেয়ে গেছিলাম যে 12টার আগে বাড়িতে পৌঁছাতে পারবো না। কিন্তু আমরা অন্য রাস্তায় আসায় আমরা মৌলাই ব্লক না পাওয়ায় আমরা চলে এসেছি। যথেষ্ট সময় লেগেছে কিন্তু চলে এসেছি। দেখুন সামনে একটা দোকান, কাপড়ের দোকান, কিন্তু গাড়িটা এমন জায়গায় থামলো যে দোকানের ভেতরটা যে একটু দেখতেই পারলাম না। যখন গাড়িটা ছেড়ে দিল তখন তাকাতে তাকাতে ফুল স্পিডে চলে গেল, দেখতে পারলাম না। দেখতে পারবেন আপনারা কতটা স্পিডে গেল তখন, দেখতে পারলাম না। দোকানের কাপড় চোপড় দেখলেও তো একটা বোরিং হয়ে যাচ্ছিলাম, বোরনেসটা কাটতো, কিন্তু দেখুন দেখতে পারলাম না, পট করে চলে গেল। এখানে যদি আগে দাঁড়াতো আমি বসে বসে একটু কাপড় দেখতে পারতাম। তারপরে খুব একটা থামেনি, আস্তে আস্তে গাড়িটা যখন ব্লকটা ক্রস করেছে তখন আস্তে আস্তে গাড়িটা চলে গেছে। এখানে আরও কিসের দোকান আছে, ব্লকটা কতটা বুঝুন দেখুন। এখানে মাংসের দোকান। এই দেখুন এই যে দৃশ্যটা দেখানোর জন্য আমি ক্যামেরাটাকে খুব ভালো করে ধরে রেখেছিলাম। দুর্দান্ত লাগে এগুলো, আমরা বাড়ির থেকেই আমরা রোজ দেখতে পারি। পাহাড়ের সৌন্দর্য, যে পাহাড়ের রাত্রিবেলা যখন পাহাড়ের বাড়িগুলোতে লাইট জ্বলে, দূর থেকে দেখতে মনে হয় এক একটা হীরার টুকরা। খুব জল করতে হবে, খুবই ভালো লাগে। এখানে খুব স্লোতে গাড়িটা যাচ্ছে, গাড়িটা কিন্তু এরকম স্লোতেই যাচ্ছে, গাড়িটা এত স্পিডে যাচ্ছে না। গাড়িটা ট্রাফিক জ্যামের মধ্যে কোনো রকম জ্যামের মধ্যে আস্তে আস্তে গুটি গুটি পায়ে যেরকম যায় সেভাবেই যাচ্ছে। তারপরে খানিকটা পরেই ব্লকটা আমার শেষ হয়ে গেছিলো, তখন আমরা একদম একটানা স্পিডে চলে এসেছি। এখন কিন্তু আর ব্লক নেই, আমরা এখন মৌলাই ক্রস করে নিচ্ছি। মৌলাই ক্রস করে আমরা মেন রোডে চলে আসবো। এখনও মৌলাইতেই আছি আমরা, মৌলাই থেকে তারপর আমরা কথা বলতে বলতে মৌলাই ক্রস করে যাচ্ছি। এখন আমরা আমাদের পাড়ায় ঢুকে যাচ্ছি। আমরা চলে এসেছি রিলবঙ্গে ঢোকার জন্য। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, আরও হয়তোবা ইন্টারেস্টিং ভিডিও আমি দিতে পারবো। তাই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে পরে আপনারা নতুন নতুন ইনফরমেশন বা নতুন নতুন ভিডিও, কোনো আইডিয়া বা কিছু যাই পাবো দেখাতে পারবো। দেখতে থাকুন। আমাদের পাড়ায় ঢুকে গেছি। আপনারা দেখুন সামনে হলো ব্রুকসাইড, যেটাতে আমরা প্রত্যেক বছর শ্রদ্ধাঞ্জলি প্রদান করি। ওই যে লাইট দেখা যাচ্ছে, ওই লাইটটাই, এই যে গেট, এখানে আমরা শ্রদ্ধাঞ্জলি প্রদান করি।